এ নদী, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি যে তুমি যদি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তুমি যদি নদীর মধ্যে পানি আসো, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তুমি যদি নদীর মধ্যে পানি দিয়ে থাকো, তাহলে চিঠিটা নদীর মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তুমি পানি পাঠাইবা। আর যদি তোমার কোন শক্তির কারণে, তোমার নিজের কোন ইচ্ছার কারণে তুমি যদি জোয়ার আসো, তুমি যদি পানি দিয়ে থাকো, অথবা দুনিয়ার কোন মিশরবাসীর কারণে যদি তুমি এই নদীর মধ্যে পানি দিয়ে থাকো, তাহলে আমি ওমর বলতেছি তোমার পানি দেওয়ার কোনো দরকার নাই। হযরতে আমর ইবনে আস চিঠি লইয়া সাগরের মধ্যে চলে গেল। মিশরবাসীরা ডাক দিয়া কয়, ও আমর ইবনে আস, আমরা তোমাকে কথা দিতেছি, তুমি যদি এই চিঠির মাধ্যমে যদি সাগরের মধ্যে জোয়ার আনতে পারো, তাহলে আমরা তোমার কথা শুনবো, তোমার হাতে কালিমা পরে আমরা মুসলমান ঈমান গ্রহণ করব। এবার হযরতে আমর ইবনে আস চিঠি লইয়া সাগরের মধ্যে চলে গেল। যায়া চিঠিটা সাগরের মধ্যে রাখলো। রাখার পরে সবাই কিনারের মধ্যে চলে আসলো। আমর ইবনে আস টেনশন করতেছে, আয় হায়, আমি যে মিশরবাসীর কথা দিলাম, আমার সেই খলিফা চিঠি পাঠাইছে, এখন আল্লাহ জানে এই সাগরের মধ্যে চিঠির কারণে পানি আসবে কিনা, আমি তো জানি না। যদি না আসে পুরা মিশরবাসীর কাছে আমি ধরা খায়া যাবো, আর যদি পানি আসে তাহলে ইসলাম সেখানে কায়েম হয়ে যাবে।